হ্যালো ফ্রেন্ড, অল অ্যাবাউট দেবযান চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার, মানে আমার বাপের বাড়ি। এখানে আজকের প্রত্যেকের ঘরে রান্না পুজো চলছে, মানে রান্না পুজো বিশ্বকর্মা পুজোর আগের দিন এখানে রান্না পুজো হয়। তো আমার মা এখন পিঠে বানাতে বসেছে। তো পুরো পিঠেটা কিভাবে বানানো হয় সেটা তোমরা দেখতে থাকো। নুন দিলে আর কি দেবে? এটা কি কি দেবে? কি কি দিলে? আচ্ছা, একসঙ্গে পাইল করেছো? কতটা চালের গুঁড়ি দিয়েছো? ওই আন্দাজ মতো দিয়েছো, তাই তো? এটাকে এতে এটা করে জল গরম করছে, এটা ঢালবে তো। কি কি হবে? আলু ভাজা, বেগুন ভাজা, আচ্ছা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আচ্ছা, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, হ্যাঁ, আচ্ছা, এগুলো কি? চিচিঙে ভাজা, হ্যাঁ, কাঁচকলা ভাজা, পটল ভাজা, এত কিছু ভাজা, এত রকম ভাজাভুজি হবে? হ্যাঁ, আর ওটা খেসার ডাল চচ্চড়ি। ও, আর চালতার চাটনি, আর চালটা টক। ও টক করতে হয়, কি দিয়ে করবে? এগুলো কি আছে? কিচ্ছু নেই, পুঁই শাক। আচ্ছা, খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে বাবাই? দিদুনকে বল, দিদুন খুব ভালো বানিয়েছো বল এখান থেকে। দাঁড়া, আমি এখান থেকে তুলছি। এটা কি হচ্ছে? আর কি নিয়ম আছে এই রান্না পুজোতে? রান্না পুজোর নিয়ম তত রঙের ভাজা করতে পারবে, তত রঙের সব খাবে। এবার বলো বলো। এবার ধরে নাও, খেসার ডালের চচ্চড়ি আছে, হ্যাঁ, পায়েস আছে, ইলিশ মাছের ঝাল, চিংড়ি মাছের চপ আর পায়েস। এবার আমাদের ভোগের ভাত, সেটা হচ্ছে আলু চালের ভাত হয়। আর এমনি ভাত হচ্ছে সেদ্ধ চালের ভাত, সেই পান্তাটা খাওয়া হয়। তারপর সব রান্না ওখানে রাখ, রান্না বান্না হয়ে গেলে অষ্টনাথকে আমরা ভাত দিই। এটা কখন দাও? রান্নার শেষে। ও, রান্না কটা অবধি চলে? এত কিছু রান্না করছো? করতে করতে অন্তত রাত 11টা সাড়ে 11টা তো হবে। পুরো শেষ করতে কটা বাজে তবু? সাড়ে 11টা 12টা? ও আচ্ছা, এত কিছু আইটেম রান্না করতে হয়? ও, রান্না শেষে অষ্টনাথকে ভাত দিতে হয়। আর আর তারপরের দিন কি করতে হয়? তারপরের দিন কি হয়, মানে বিশ্বকর্মা পুজোর দিন কি হয়? বিশ্বকর্মা পুজোর দিন মা মনসার
ভোগ দিয়ে আমরা সেই ভোগ খাই। ভোগটা হ্যাঁ বলো কি বলছো? পুজো পুজো হয়ে গেল, তারপর সব যে যার পান্তা করতে হয়, সেই আচ্ছা। ও আর ভাতে কি রাত্রেবেলায় জল ঢেলে দাও? ভাত হবে সেরকম, নাহলে সকালে জল ঢালবে। জলে পাখাটা তোল, পাখাটা তোল, পাখা তোল। এখন ঠিক রাত 1টা বাজে, এখন মা বসাচ্ছে ভোগের চালের ভাত, ভোগ রান্না হচ্ছে। এবার আমরা শেষ অন্ন ভাত খাবো এবার। ও শেষ রান্না পুজো এইটা ঠাকুরকে দিয়ে। পূজা হলেই সব পান্তা আনতা সব না তোমরা খাবে, খেয়ে নাও। হয়ে গেছে। মা ভিডিওতে কোমর ধরে ধরে আসছে। আমি মনে হয় দেখেছি এই করতে আর তুই গিয়ে যে ভোগের শেষ অন্ন মানে একবার বাড়ার পর দ্বিতীয়বার কোনো কিছু নেওয়া যাবে না, সে ভাত বা সবজি যাই হোক। ভাই বাবা মা সবাই খেতে বসে গিয়েছে, এখন রাত 2টো প্রায় বাজে, তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করছে। এরকম উনুনের ধারে এরকম করে সাপ বানিয়ে রাখতে হয়। এই যে দেখো সাপ বানিয়ে রান্না পুজোর পরের দিনই ঠিক বিশ্বকর্মা পুজো, আর সেদিনেই আমাদের এই মনসা পুজো বা রান্না পুজো যেটাকে বলে। এই যে মা দেখো মাটির সাপ গড়েছে, এরপর এটা এখানে মনসা পুজো হবে, ঠাকুরকে খেতে দেয়া হবে, ভোগ খেতে দেয়া হবে, তারপরেই সবাই প্রসাদ গ্রহণ করতে পারবে। হলুদ ন্যাকড়া করে শিলনোড়া চাপা দেয়া আছে, নারায়ণ ঠাকুরকে এই ভোগটা দেওয়ার পর ভোগটি জলে দিতে হবে।